2024 বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ঘুরে দাঁড়ানোর বছর। হ্যাঁ, অবশ্যই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ঘুরে দাঁড়ানোর বছর হচ্ছে 2024 কমার্শিয়ালি বলছি। কেননা বাংলা ছবি এতটাই রিচ এবং বাংলা ছবি এতটাই বলিষ্ঠ। তো সেই বাংলা ছবি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটা প্রতি বছরই আমরা ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাই এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন ফেস্টিভ্যাল থেকে আমরা পুরস্কার নিয়ে আসি। আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে আসে। আমাদের ইন্ডাস্ট্রির তাবড় ডিরেক্টর, তাবড় রাইটাররা নিয়ে আসে। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির কমার্শিয়াল সিনেমা কয়েক বছর ধরে চলছিল না সেরকমভাবে। হলমুখী হচ্ছিল না দর্শক। এবং দর্শককে রীতিমতো একটা সময় ছিল হাতে পায়ে ধরতে হচ্ছিল প্রোডিউসারদের যে বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান, বাংলা ছবির পাশে দাঁড়ান। কিন্তু 2024 যেন ধাক্কা দিয়ে দিল। প্রথম ধাক্কা দিল বহুরূপী শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা মুখোপাধ্যায়। দ্বিতীয় ধাক্কা দিল খাদান। এবং খাদান শুধু ধাক্কা দিল না, খাদান বেশ কয়েকটা জিনিস দেখিয়ে দিয়ে গেল। সেটা হচ্ছে একটা সিনেমার বাজেট ইম্পর্টেন্ট যতটা রয়েছে, সেই ছবিটাকে নিয়ে মার্কেটিং করাটাও ততটা ইম্পর্টেন্ট। মানে ছবিটার তো মার্কেটিং করতে হবে। তো এক্স্যাক্টলি যে খাদানকে নিয়ে বেঙ্গল ট্যুর সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে খাদান সিনেমাতে, সেটা হচ্ছে খাদানের বেঙ্গল ট্যুর। ওই যে বাসে করে নিয়ে ঘুরেছে, এটা একটা বিরাট বড় ইম্প্যাক্ট পড়েছে খাদানের বিজনেসে। এবং বহুরূপীও তাই। বহুরূপী যেভাবে এরা মার্কেটিং করেছে, শিবপ্রসাদ নন্দিতা মুখোপাধ্যায় যেভাবে বোলপুর থেকে বহুরূপী সম্প্রদায়ের শিল্পীদেরকে তুলে এনেছে এবং যেভাবে এই ছবির ব্যাকগ্রাউন্ড স্টোরি, বাম আমলের ডাকাতির কাহিনী এবং পুলিশের তৎকালীন নিষ্ক্রিয়তা বা সক্রিয়তা বা অতি সক্রিয়তা বা যাই হোক বা ফেইলিয়র, প্রত্যেকটাকে যেভাবে প্রেজেন্ট করেছে, তাতে অবশ্যই একটা আলাদা ডিফারেন্স তৈরি হয়ে গেছে। তো কমার্শিয়ালি এবছরটা বাংলা ছবির জন্য ঘুরে দাঁড়ানোর বছর ছিল। এছাড়াও পাশাপাশি বাংলার বেশ কয়েকটা মানে দারুণ ছবি এবছর আমরা পেয়েছি। সেটা হচ্ছে সর্বপ্রথম অঞ্জন দত্তের চালচিত্র এখন, মানিকবাবুর মেঘ, আমাদের সন্তান রাজদার, অবশ্যই রাজ চক্রবর্তীর সন্তান বলতে হবে। রাজ চক্রবর্তী দুবার আসবে, কেননা বাবলিও অবশ্যই বাবলিও দারুণ বানিয়েছে। সৃজিত মুখোপাধ্যায়ের মৃণাল সেনের বায়োপিক পদাতিক, যদিও পদাতিক এবং বাবলি এমন একটা সময় রিলিজ করেছিল যে সময় আমাদের পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছিল, যদি সেই বিষয়টা এখানে আলোচনার বিষয় নয়। কিন্তু এই ছবিগুলো এবছর মারাত্মকভাবে দাগ কেটে গেছে। অবশ্যই টেক্কা আসবে, কিন্তু টেক্কা অতটা মানে খাদান যতটা পপুলার হলো, টেক্কা ততটা পপুলার হয়তো হয়নি, কিন্তু তবুও টেক্কাতে দেব নিজস্ব একটা আলাদা ছাপ রেখে গেছে। টেক্কাতে দেব এটা বুঝিয়েছে, টেক্কা এবং খাদান দুটোতেই দেব বুঝিয়েছে যে আমি ক্রমাগত পরিণত হচ্ছি। মানে অনেকটা সেই কমপ্লেনের অ্যাডের মতন, দেখো আমি বাড়ছি মা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2024 ভাইটাল ইম্পর্টেন্ট বছর। তো দেখা যাক 2025 বাংলা ইন্ডাস্ট্রির জন্য কী কী নিয়ে আসে। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। আর অবশ্যই আরেকটা জিনিস, বাংলা ইন্ডাস্ট্রির ওয়েব সিরিজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ এবছরের পরমব্রত চট্টোপাধ্যায়ের দুটো ওয়েব সিরিজ ম্যাসেজ হিট। একটা হচ্ছে হরর থ্রিলার, মানে মাইথোলজিক্যাল হরর থ্রিলার, যেটা হচ্ছে নিখোঁজ ছায়া, এবং দ্বিতীয় হচ্ছে কাটায় কাটায়। এবং এদিকে হচ্ছে অরিন্দম শীলের দুটো ওয়েব সিরিজ, যে দুটো খুব ভালো লেগেছে এবং যে দুটো চলছে। অবশ্যই তালমার রোমিও জুলিয়েট বলতেই হবে, তালমার রোমিও জুলিয়েট, কিন্তু অত চুমু না দেখালেও হতো। আমার একটাই বক্তব্য, এখানকার ওয়েব সিরিজ মেকারদের প্রচুর কনসেপ্ট রয়েছে, প্রচুর সাবজেক্ট রয়েছে, প্রচুর স্টোরি রয়েছে। যদি প্রডিউসার ইনভেস্ট করতে না পারে, প্রয়োজন পড়লে হোল্ড করুন। কারণ থ্রিলার, গোয়েন্দা, পরকীয়া, চুমু, সেক্স, এগুলো দেখতে দেখতে মানুষ এবার বোর শুরু করছে। সফট পর্ন হয়ে যাচ্ছে মাঝে মাঝে কিছু কিছু ওয়েব সিরিজ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটু পিছিয়ে গিয়ে মাইথোলজিক্যাল বা আমাদের বলিউডের যে ধরনের ঘরানাগুলো হচ্ছে, যেমন গিয়ারা গিয়ারা বলে একটা প্রজেক্ট হচ্ছে, যেটা কাটায় কাটায় নামটা এবং গিয়ারা গিয়ারা নামটা অনেকটা প্রায় একই রকম লাগছে, কিন্তু একটু ডিফারেন্ট। তো একটু ডিফারেন্ট প্রজেক্ট করতে হবে। এটা নিউ জেনারেশনের ডিরেক্টরদেরও ভাবতে হবে, নিউ জেনারেশনের প্রডিউসারদেরও ভাবতে হবে, কেননা দর্শক নতুন কিছু চাইছে, একঘেয়েমি নয়। তো অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।